আমরা একটা ইমেল পাঠানোর সময় ইমেল সিগনেচার সঙ্গে দিতে পারি। এটা একটা ছোট্ট টপিক, আরো ভিতরের টপিক, কিন্তু টপিকটা 10 মিনিটের একটা ক্লাস, এজন্য এটা আমি প্রথমে দেখাই দিচ্ছি। দেখুন, আমি যদি কাউকে ইমেল পাঠাতে যাই, এখানে আমার একটা ডিটেলস আছে, আমার নাম আছে, পরিচয় আছে, সোশ্যাল মিডিয়া লিংক আছে, এখানে ইমেল আছে, এখানে ফোন নাম্বার, অ্যাড্রেস, এগুলো আছে। ঠিক আছে, তো এখানে ছবিও আছে, ছবিটা এই মুহূর্তে শো করছে না, কিন্তু করবে। সো এই যে এটাকে বলে ইমেল সিগনেচার। এটা বানানোর অনেক ওয়ে আছে, কেউ প্রোগ্রামিং করে বানায়। আমরা যারা ডিজিটাল মার্কেটার তারা আমরা একটা সাইট থেকে বানাই, সেটা হচ্ছে mailsignature.com। এই যে এটা আমি আপনাদের দিয়ে দেব। কাজ বন্ধ, আমি যখন ক্লাস করাবো এখানে মাউসে কোনো ক্লিক হবে না। আচ্ছা, আমরা কন্ট্রোল ভিতে এটা দিয়ে দিচ্ছি, এটা পরে পেয়ে যাবেন, সমস্যা নেই, ভিডিও পেয়ে যাবেন। মাউসে আওয়াজ হচ্ছে। আচ্ছা, তো এইটা দেখুন আমাদের সাইট, এইখান থেকে আসতে, এইখান থেকে আমরা ইমেল সিগনেচারটা বানাবো। সো এখন এগুলো হচ্ছে ইমেল সিগনেচার। আমি যখন এখানে ক্লিক করি, এই ডিজাইনটা সামনে শো করে। ঠিক আছে, নিচে একটা ব্যানার, ছবি, এটা এরকম ডিজাইন। হ্যাঁ, কিছু কিছু আবার প্রিমিয়াম ভার্সন আছে, এটা একটু কিনে নিতে হয়। তো একটা ইজি যেটা, এটা আমরা এডিট করে দেখতে পারি, আর আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো টেমপ্লেট এখান থেকে নিতে পারবেন। তো এখানে আসার পরে আমরা কিসের জন্য ইমেল সিগনেচার বানাবো? আউটলুক, ইমেল, জিমেল, কিসের জন্য? জিমেলের জন্য। তাহলে আমরা জিমেলে ক্লিক করব। তারপরে এখানে দেখুন ফার্স্ট নেম, লাস্ট নেম, বিভিন্ন বিষয় আছে। আমরা আমাদের ফার্স্ট নেমটা দিয়ে ফেলি, এই যে, এরপরে লাস্ট নেমটা দিই। দেখুন, আমি যখন এখানে লিখছি, এখানে এটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? তো এখানে আমরা আমাদের মতো করে আমাদের ইনফরমেশন, রাইট ইনফরমেশনগুলো আমরা এখানে দিব। ডিজিটাল মার্কেটিং, তারপর আমাদের ইমেল অ্যাড্রেস, আমি এখানে একটা র্যান্ডম ইমেল দিয়ে রাখছি, @gmail.com। ওকে, এরপর আমরা এখানে একটা ফোন নাম্বার দিয়ে রাখছি, আমাদের যে ফোন থাকলে দিবেন, না থাকলে দিবেন না, আমাদের মোবাইল নাম্বার থাকতে পারে, আমরা এখানে একটা র্যান্ডম মোবাইল নাম্বার দিয়ে রাখছি। আচ্ছা, এরপরে কোম্পানি ডেটা, মাই কোম্পানি, এখানে কোম্পানির নাম, আমার কোম্পানি ধরেন দারাজ, একটা ওয়েবসাইট। আমাদের তো এখন ওয়েবসাইট নাই, সো আমরা এটা দিয়ে কাজ করব। তাহলে ওয়েবসাইট লিংক দিতে হবে। তাহলে আমরা এখানে দারাজ লিখে সার্চ করলে এই যে উপরে আমরা দারাজের লিংকটা পেয়ে যাব। এটা কপি করি, ক্লায়েন্টের ওয়েবসাইট থাকবে, ক্লায়েন্ট আপনাকে ওয়েবসাইট দিয়ে দিবে এবং ওয়েবসাইট থাকবে। আচ্ছা, এখানে আমরা ওয়েবসাইটের জায়গায় লিংকটা পেস্ট করে দিই। অ্যাড্রেস, আমরা আমাদের অফিস অ্যাড্রেসটা দিব। কেউ? আচ্ছা, এরপর হচ্ছে গ্রাফিক্স। দেখুন, গ্রাফিক্সের লোগো, ইউআরএল, আমরা মূলত কি জানি, লোগো আপলোড করতে হয় না, লোগো ফাইল আকারে থাকে না, বা একটা পিএনজি, জেপিজি, ওটা তো ফাইল, কিন্তু এখানে আছে কি ইউআরএল। তাহলে এখন ওই ছবিটা আপলোড করলে তো হবে না, ছবি আপলোড করার জায়গা নাই। ক্লাসের মাঝখানে কোনো অ্যাপ্রুভেশন দেওয়া হবে না, আজকের মতো দিয়ে দিচ্ছি, ইন ফিউচার এগুলো কোনো রিকোয়েস্ট করবেন না। আচ্ছা, যারা খাবার খেতে যাবেন যেতে পারেন, কোনো সমস্যা নেই, ভিডিও পেয়ে যাবেন, যান। আচ্ছা, লোগো, ইউআরএল, তাহলে আমাদের এখন ইউআরএল আপলোড করতে হবে। তো এটার জন্য একটা সাইট আছে, postimage.org, ওইখানে আমরা একটা ছবি আপলোড করলে ওই ওয়েবসাইট আমাদের একটা ইউআরএল বানাই দিবে। তো ওই ইউআরএলটা হচ্ছে পার্মানেন্ট, অর্থাৎ ওই ইউআরএল ডিলিট কেউ করতে পারে না ওয়েবসাইটের মালিক ছাড়া। ঠিক আছে, সো ওই ইউআরএলটা আমরা এখানে দিয়ে দিল, ওই ইউআরএলটা যতদিন থাকবে ততদিন আমাদের ছবিটা দেখা যাবে। তাহলে এখন এই প্রসেসটাকে বলে ইমেজ হোস্টিং করা বা ইমেজ হোস্ট করা, যেটা আমরা ফ্রিতেই করতে পারবো। postimage.org, এটা হচ্ছে সাইটের নাম। এখানে দেখুন, ডোন্ট রিসাইজ মাই ইমেজ, নো এক্সপ্রেশন, সব ঠিক আছে। আমি এখান থেকে চুজ ইমেজ, আমি এখান থেকে একটা ইমেজ আপলোড করে দিব, যেটাকে আমি লোগো হিসাবে ব্যবহার করতে চাচ্ছি। তো এই মুহূর্তে কোনটা আছে আমার জানা নেই। আচ্ছা, ইউটিউবের একটা লোগো আছে, এটা আমি দিয়ে দিচ্ছি। আপনি আপনার ছবি দিতে পারেন, আপনার ব্যানার দিতে পারেন, যা ইচ্ছে দিতে পারেন। মাউসে কাজ করছেন কেউ?
আচ্ছা, এইখান থেকে দেখুন এই যে আপলোড করার পরে ওরা আমাদের লিঙ্ক করে দিচ্ছে, এই যে লিঙ্ক, ডাইরেক্ট লিঙ্ক, বিভিন্ন লিঙ্ক আছে। তো আমরা এখান থেকে ডাইরেক্ট লিঙ্ক যেটা এখানে ক্লিক করব, কপি করব এই লিঙ্কটা। কপি করার পরে আমরা এই ইউআরএলটা কেটে আমাদের ইউআরএলটা পেস্ট করে দেব। তাহলে দেখুন আমাদের ওই লোগোটা চলে আসছে। আচ্ছা, লোগো লিঙ্কিং টু, মূলত লোগোতে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে সেটা দিতে হয়। তা আমরা এখন ওই যে আমাদের ওয়েবসাইট আছে না, আমাদের লোগোতে ক্লিক করলে তো আমাদের ওয়েবসাইটেই যাবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে আমাদের ওই দারাজের লিঙ্কটা দিয়ে দিলাম। আচ্ছা, পিছন থেকে স্ল্যাশটা কেটে দিতে বল, আচ্ছা HTTP দিতে বলতেছে, এটা সামনে দিয়ে দিলেই হচ্ছে যদিও। আচ্ছা, আমরা যখন একটা লিঙ্ক কপি করবে শুরুতে এমনি HTTP থাকে, এটা আমরা নেক্সট দেখতেছি। আপনি দারাজে ঢুকে কপি করেন, আসলে দেখার কিছু নাই, এটা সময় কমের জন্য আমি দেখাতে চাচ্ছি না। দেখেন এখানে ঢুকলে এখান থেকে এই যে HTTPS দেখছেন, এটা দিতে বলতেছে। সো এই লিঙ্কে ঢুকলে HTTP এমনি অটো পেয়ে যাবেন আপনি। এরপরে আমরা স্টাইলে গেলে এই যে কালার কম্বিনেশনগুলো আপনি চেঞ্জ করতে পারেন। ফার্স্ট ফন্ট এই যে দেখুন, আমি যখন এগুলো সরাচ্ছি এখানে চেঞ্জ হচ্ছে কালার, দেখছেন? ওকে, তাহলে এইভাবে আপনি স্টাইল করতে পারবেন। এটা বেসিক সোশ্যাল মিডিয়া লিঙ্কস। এই যে দেখুন ফেসবুক, এখানে ক্লিক করলে আমাকে কোথাও নিবে না। সো এখন আমি চাই এখানে যারা ক্লিক করবে তাদেরকে আমার প্রোফাইলে নিয়ে আসুক। তাহলে সেক্ষেত্রে কি করব, এই যে আমি আমার প্রোফাইলে ঢুকবো, এই যে আমার প্রোফাইল লিঙ্ক, এটাকে আমি কপি করব। কপি করে দেন আমি কি করব, এখানে ঢুকে আমি এই লিঙ্কটাকে পেস্ট করে দেব, কন্ট্রোল V। তাহলে এইভাবে আমি ফেসবুকে যারা ক্লিক করবে ফেসবুক আইকনে, তাদেরকে আমার প্রোফাইলে সরাসরি নিয়ে আসবে। ক্লিয়ার? এখানে ফেসবুকটা চলে আসবে। এটা লোড নিচ্ছে, একটু খ্যাসেল পোহাইতে হবে, এটা সামনে এরকম আরও আসবে, এটার জন্য মানসিক প্রস্তুতি রাখতে হবে। এই যে দেখুন আমার ইউআরএলে নিয়ে আসছে। আচ্ছা, গেল এটা। এইভাবে করে আপনাকে সকল সোশ্যাল মিডিয়া প্রোফাইলের লিঙ্ক দিতে হবে আপনার যেগুলো আছে, আর যেগুলো নাই ওগুলো ওপেন করে ফেলতে হবে। একটা PDF মডিউল পেয়েছেন না, মডিউল দেখে দেখে যা যা সোশ্যাল মিডিয়া আছে সাইন আপ করে আনতে হবে। অপটিমাইজেশন আমরা ক্লাসে করে নেব, কিন্তু সাইন আপের কাজ আপনার বাসা থেকে, এই নেট থেকে, এই ডিভাইস থেকে ভুলেও কেউ সাইন আপ করবেন না, অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। তাহলে এইভাবে আপনি সোশ্যাল মিডিয়াগুলো লিঙ্ক আপ করে দিবেন, কাজ শেষ। তাহলে এই হচ্ছে আপনার ইমেল সিগনেচার রেডি, একটা কমের ভালো, যেটা সিম্পল একটা। দেন অ্যাপ্লাই ইউর সিগনেচার। এখন আমরা সিগনেচারটাকে সেট আপ করবো আমাদের জিমেলে। তো এখানে কিছু গাইড দেওয়া আছে যে আপনি এইভাবে করেন। তো আমরা গাইড না পড়ে আমরা প্র্যাকটিক্যাল দেখি। প্রথমে বলতেছে কপি দ্য সিগনেচার। ওকে, আমরা সিগনেচারটা কপি করলাম। কপি করে কি করব, আমরা আমাদের জিমেলে যাব। দেন এখান থেকে সেটিংস, এই যে সেটিংস থেকে সি অল সেটিংস, এখানে বিভিন্ন ট্যাব আছে, আমরা জেনারেল ট্যাবে থাকবো। আচ্ছা, দেন আমরা একটু নিচে স্ক্রল করি, নিচে আসি। এই যে দেখুন, এই যে এইখানে অলরেডি আমার একটা সিগনেচার আছে, তাই না? আমি এটাকে একটু কেটে দিই, তাহলে আপনার ইন্টারফেস আর আমার ইন্টারফেস একদম সেম হয়ে যাবে। এই যে এখন কোনো সিগনেচার নাই, তাহলে আমরা এখান থেকে ক্রিয়েট নিউ, এখান থেকে আমরা একটা সিগনেচারের নাম দিব। ধরেন এটা মাই সিগনেচার, এটা আমার সিগনেচার, আপনি আপনার নাম দিতে পারেন, ক্রিয়েট। দেন আমি যেটা কপি করে আনছিলাম না, কন্ট্রোল V চেপে এখানে পেস্ট করব। তাহলে এই যে আমার এটা পেস্ট হয়ে গেছে। হওয়ার পরে আমরা একটু নিচে আসি। দেন এখানে দেখুন দুইটা ঘর আছে, নো সিগনেচার, এখানে ক্লিক করলে মাই সিগনেচার, এখানে ক্লিক করলে মাই সিগনেচার। দেন নিচে আসলে সেভ চেঞ্জ, এই যে সেভ চেঞ্জ। এবার যদি আমি কাউকে ইমেল পাঠাতে যাই, এই যে আমার সিগনেচারটা চলে আসছে। এখানে কেউ ইউটিউবের লোগো ইউজ করবেন না, কারণ ছবি টবি থাকলে ইউজ করলে ভালো, আর যদি না থাকে সেক্ষেত্রে করতে পারেন। আর স্ক্রিনশট তুলে প্রসেস অনুযায়ী জমা দিতে পারেন, অথবা লাস্ট ফাইনালি এসে এখান থেকেও দিতে পারেন। তবে আমাদের মেইন নিয়ম হচ্ছে প্রতিটা প্রসেসের স্ক্রিনশট রাখা, ঠিক আছে? স্ক্রিনশট নেবেন, একটা কাজ করবেন, স্ক্রিনশট নেবেন, মার্কিং করবেন, সেভ করবেন। সেভ করে সব স্ক্রিনশট এক জায়গায় জমা করে কাজ হয়ে গেলে আপনি যে গ্রুপটা দেয়া হয়েছে এই গ্রুপে এসে সুন্দর করে আপনার নাম পরিচয় দিয়ে যেভাবে দেখানো হয়েছে ওইভাবে আপনি পোস্ট করে দিবেন। পারবেন? সহজ?
ওকে, রেকর্ডিং স্টপ করে দিচ্ছি।